একটার নাম হচ্ছে যাকাতুল ফিতর, তাই তো? ফিতরা, এই যে ফিতরা দিবেন উদ্দেশ্য দুটো আছে। ফিতরা ফরজ হওয়ার উদ্দেশ্য দুটো আছে। আপনি মুসনাদে আহমদের একটা হাদিস আছে, আবু দাউদে একটা হাদিস আছে। কি হাদিস? যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বিশ্বনবী বলেছেন এই ফিতরা ফরজ করা হলো দুটা কারণে। এই ফিতরা ফরজ করা হলো দুটা কারণে। একটা কারণ হলো মানুষ এক মাস সিয়াম পালন করবে। এই সিয়াম পালনে মানুষের কর্ম কথাবার্তা বেলাইন চলে যাবে, এতে ব্যাঘাত ঘটবে। মানুষ আপনার কিনা মিথ্যা কথা বলে দেয়, মানুষ অনেক অকর্ম কাজ করে দেয়। এই জন্য বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুইটা জিনিস ফরজ করলেন। এক নাম্বার হলো মানুষের সিয়ামটাকে, রোজাটাকে শুদ্ধ করার জন্য, পরিপূর্ণ করার জন্য, যাতে এই ফিতরার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রোজাটাকে কবুল করে নেয়, আর বাকি কর্মবালাকে যেন আল্লাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতরকে ফরজ করেছে। তাহলে একটা বুঝতে পারলেন। আর একটা কিসের জন্য ফরজ করা হলো? ফিতরাকে ফরজ করা হলো এই জন্য যে ওয়া তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য আনয়ন করা, মিসকিনের জন্য খাদ্য তৈরি করা, যাতে তারা আপনি আনন্দ করবেন আর পাশের গরিবটাও যেন আনন্দ উপভোগ করে, সেও সেই দিনটাকে, তার ঈদটাকে উদযাপন করতে পারে হাসি মুখে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিলেন। তাহলে ইসলাম কত মানবতার দিন, ধর্ম, যে একটা আপনার সিয়াম পরিপূর্ণ পাক হয়ে গেল, কুকর্ম থেকে পরিষ্কার হয়ে গেল। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার বাড়ির প্রতিবেশী একটা গরিব যেন সেও সেই দিন আনন্দ করে। তবে এই হাদিসটার পরের কিছু কথা ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি ঈদের আগে, ঈদের মাঠে, যদি ঈদের মাঠে দেওয়ার আগেই দেয়, ঈদের মাঠ যাবে এর আগেই যদি ফিতরা আদায় করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে সাদাকা হিসাবে ধরবেন। আর যদি ঈদের নামাজ পড়ার পর যদি কেউ যাকাতুল ফিতর ফিতরা দেয়, তাহলে ওটা সাধারণ দান হবে, ওটা কি হবে না, ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না। তাহলে এই হাদিসে আপনি কতটুকু শিখলেন? আমি বিতর্ক মাসলা যাব না, আপনার ব্রেনটাকে আমি ধোলাই করতে চাচ্ছি। আমার যে বিষয়, আপনি চাউল দিবেন না টাকা দিবেন, এ বিতর্কিত আমি মাসলাতে নয়। অনেক আলেম ওলামা আছে, জেনে নেবেন কোনটা আপনার ভালো, কোনটা চলছে। তবে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল বলছেন যে এটা দুটা কারণে করা হলো। একটা হলো আপনার রোজাকে পরিপূর্ণ করা, আপনার এই রোজার জিন্দেগিতে মাফ করে দেওয়া, ভুল ত্রুটি মাফ হয়ে যাওয়া, আর গরিব মিসকিন অসহায় তারা যেন সেই দিন আনন্দ উদযাপন করে। তো আপনার সঙ্গে আমার একটু কথা এখানেই, যে হাদিস থেকে যেটা বুঝলাম, কারণ বিশ্বনবী এটা বলছেন আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতুল ফিতরি ক্বাবলাল খুরুজিন নাসি ইলা সালাহ। বিশ্বনবী বলছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে আগে তোমরা যাকাতুল ফিতর আদায় করে দাও। এখন কখন দিবেন আপনি যাকাতুল ফিতরটা? হাদিস থেকে পাওয়া যায় অনেকে ঈদে যাওয়ার 2-3 দিন আগে জমা করতেন। তো ওই হাদিসের আলোকে আছে যে ফান্ডে জমা হতো, আর কোন হাদিস আছে একদিন আগে দিয়ে দিতেন। তাহলে আপনি ঈদের মাঠ, এক কথায় ঈদের মাঠ যাওয়ার আগেই আপনি বিলি বন্টন করে দিবেন। কি দিবেন ওটা আপনার ব্যাপার। তবে হাদিসের আলোকে খাদ্য, কিন্তু টাকা আর খাদ্য নিয়ে আপনাদের একটু প্রতি বছর মারামারি, প্রতি বছর দলাদলি, আপনার ফাসাদ দাঙ্গা এটা লেগেই থাকে। তবে আমার সবার কাছে আমার কথা, আমি যেটুকু ব্রেন থেকে পেয়েছি সেটা হচ্ছে যে আপনি টাকা দিলেন অথবা আপনি খাদ্য দিলেন, তো খাদ্য বা টাকা দেওয়ার পর আপনার টাকাটা মিসকিনরা কখন পায়? এটা আপনার সঙ্গে আমার এখন তর্ক হবে। এটা
যে আপনার ওই টাকাটা মিসকিনটা কখন পায়, আপনার ওই খাদ্যটা মিসকিন কখন পায়। আমরা দেখি এখন বর্তমানে যে যারা সর্দার মোড়ল আছে তারা দেখবেন ঈদের পরে ওই ঈদ হয়ে গেল, আনন্দ হয়ে গেল, এরপরে অনেক মিসকিনকে দেখা যায় যে ওর সর্দারের বাড়িতে চাইতে এসেছে ওই 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে চলে যায়। এটা মিসকিনদের আনন্দ হলো না? তো তাহলে আপনার করণীয়, আমার করণীয়, আমাদের করণীয় এটাই যে মিসকিনকে তার বাড়িতে পৌঁছে দেন। ঈদের মাঠে যাওয়ার আগে এটা আপনি পৌঁছে দেন, সেই যেন সেদিনকে আনন্দ উল্লাস আনন্দ করতে পারে। এটা তার প্রতি আপনাকে তাগিদ দিতে হবে, এটাই আপনাকে গুরুত্ব দিতে হবে। অথচ আমরা এটা নিয়ে দলাদলি করছি, মিসকিনদের মূল জিনিসটাকে আমরা কেউ সফলতা করছি না। ইসলাম এ ব্যাপারে বিধান দিয়েছেন। নাম্বার এক নম্বর হলো যে আপনি খাদ্য দিলেন, কত দিলেন? তো 100 সমান 2.5 কেজি দিলেন। তাহলে আপনার বাড়িতে যদি 6 জন সদস্য হয় তাহলে 15 জন লোক, আপনার কি নাম 15 কিলো মাল বের হবে। আপনার গ্রামে যদি 50টা লোক হয় তাহলে 50টা লোকের কাছ থেকে 125 কিলো আপনার কিনা ফিতরা বের হবে, ওই খাদ্যটা বের হবে। আর ওটা আপনার গ্রামে কেউ অসহায় গরিব আছে ওকে আপনি বিলি বন্টন করে দেবেন। কারণ মেন টার্গেট বিষ্ণু বলছেন ওয়া তুমাতাল লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য আইন, খাদ্য তার জন্য সংরক্ষণ করা, তারা যেন সেই দিন আনন্দ চিত্রে থাকতে পারে। একটা হলো। আর আনন্দ কি আছে আমাদের? নাম্বার 2 নম্বর আনন্দ যখন আপনার কিনা ঈদুল আজহা, যখন আপনার কুরবানির ঈদ এসে যায় তখন আমরা কুরবানি দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিটা আমাদের জন্য বিধান দিয়েছেন। কেন দিয়েছেন আমি আপনি ভাবতে পারিনি, কিন্তু আল্লাহর বিধানটা একটু ভাবার চেষ্টা করেন। গরিবরা যেন লোকের দ্বারে হাত পাততে না হয়, এই জন্য আল্লাহর রুলস বিধানকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ওর আপনার যেমন অধিকার আছে ওই আপনার পার্শ্ববর্তী গরিবটার অধিকার আছে। আপনি কুরবানি দেবেন তো বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আবার পরে সূরা হজের আয়াত আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া। বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি খাও, তুমি তাদেরকে দাও, সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাবে আর তুমি তাদেরকে দিবে, যে চাইবে তাকেও দিবে, যে না চাই তাকেও তুমি দিবে। তার মানে এখানে আনন্দ উৎসব, যে আপনি যেমন কুরবানি দিয়ে আনন্দটা করবেন, তার আপনার প্রতিবেশী গরিবটা যেন তার মাঝে যেন আপনার মাংস টুকরা যেন যায়, সেও যেন সেদিনকে আনন্দ উল্লাস করে। কেমন আনন্দ উল্লাস জি? আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, ধরেন 25টাই হলো, আর 25টা খাসি কুরবানি যদি আপনি 25টা লোকের কাছে যদি 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো করে যদি মাংসটা নেন, তাহলে 2 কিলো করে নিলেও অন্তত 25টা ওই খাসির কাছ থেকে 50 কিলো মাংস আসবে। ওই মাংসটা কে খাবে? কে খাবে বলেন? কে খাবে? কার জন্য আপনি জমা করলেন? ওটা গরিব ফিরাই খাবে। ওই টাকাটা ওই মাংসটা গরিবকে বিলিয়ে দেন। আমি আপনি ওই রকম ভাবেন, কিন্তু আল্লাহর সিস্টেমটা দেখেন। মূল উদ্দেশ্য, মূল টার্গেট গরিবরা যাতে ওদিন আনন্দ উল্লাস করে, এটা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। এটা সব সময় মাথায় খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা এগুলোকে রাখি না। কারণ প্রথম দিকে যখন সাহাবী যুগে যখন কুরবানি হতো তখন আল্লাহ রাসূল বলতেন এই তোমরা 3 দিনের বেশি মাল রাখতে পাবে না। কেন? সেই সময় গরিবের সংখ্যা ছিল বেশি, প্রয়োজন ছিল মাংস বেশি। এরপরে বললেন তুমি খাও, খিলাও, রাখো, জমা করো যা ইচ্ছা। জিনিসটার মূল রহস্যটা বুঝতে পারছেন তো? মূল রহস্যটা হচ্ছে গরিব মিসকিন যেন না খেয়ে মরে। দুটা হলো। এরপরে আমি যদি ধারাবাহিক বলতে থাকি তো 2 ঘন্টার উপরে যাবে আলোচনাটা। তবে আমি আপনাকে বুঝাচ্ছি যে ইসলাম গরিবদের ব্যাপারে কি জারি রেখেছে, এজন্য কি সুবিধা, আমরা ওটা বিবেচনা করি না। আমি কড়াকড়ি মাঝে মাঝে বক্তব্য দিই, হাজি আপনার গ্রামের গরিবটা কেন, অসহায় ব্যক্তি কেন পাশের গ্রামে চাইতে যাবে? এটা আমার প্রশ্ন। কথা বুঝেননি? বিস্তারিত বললে কথাটা বুঝতে পারবেন। যদি আপনি কোরআনকে ফলো করেন, কোরআন এবং হাদিসকে যদি ফলো করেন, তো আমি মনে করি আপনার
আমার গ্রামের গরিবটা অন্য কোন গ্রামে যেতে পারে না ওর দরকারই পড়বে না যদি আপনি এই আইনগুলোকে মানার চেষ্টা করেন। একটা করে বলবো, আমরা অনেক সময় বলি ভারত সরকারে মোদি আর মমতা এসে যা 12টা বাজলে একদম অর্থনৈতিক বিষয়ে মানুষের টাকা পয়সাকে এমন ভাবে লুটে নিলে তো এরা কখন যে পালাবে এ নিয়ে আমাদের টেনশন, মাথা ব্যথা। এই নিজেকে ছিছি করছি, অমুক নেতাকে অমুক মন্ত্রীকে ছিছি করছি দিচ্ছি, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি যে গরিবদের হক লুকিয়ে রেখেছেন তো এর জন্য কে ছিছি দিবে? আপনি নিজে যে গরিবের হক রেখেছেন গো, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কথা বাদ দেন, আপনি যে গরিবের হক মেরে রেখেছেন এটার ব্যাপারে আপনার মাথার কোনো হুঁশ আছে? এটা আপনি বিবেচনা করে দেখেছেন কি? আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু সাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইতরাকুল ফুকারা। বিশ্বনবী বলছেন, যেই অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, শুধু বড় লোকদের দেখে দাওয়াত দেওয়া হয়, বিশ্বনবী বলছেন ওই দাওয়াতটা, ওই জায়গাটা, ওই খাবারটা আপনার কিনা শুকরে চাইতো নিকৃষ্ট। এটা নিকৃষ্ট একটা খাবার, যেই অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ইনভাইট করা হয় না, সেটা কোনোদিন ভালো হতে পারে না। এখন বর্তমানে দেখবেন, এখন ফের আস্তে আস্তে এমন হয়ে গেছে যে পয়সাওয়ালা ওর বাড়িতে প্রস্তাব চলে যায়, তুমি যেও, আমার বেটির বেটার বিয়ে আছে। গরিবদের ব্যাপারে আমরা অতটা ভাবি না, যার টাকা আছে সে আগে দাওয়াত পায়। আপনাদের এলাকা কেমন জানি না, আমাদের ওইদিকে গরিব আছে, ওর দিকে কেউ তাকায় না। পয়সাওয়ালা কে আছে, ওর বাড়িতে কার্ড চলে গেল, রাখান আমার বেটার বিয়ে আছে, আসেন, দিলাম। ও গরিবের কাছে তুমি কিছু টাকা মাল পাবে না, এই জন্য আর তুমি ওই কোথাকার ওই দূরে বাসুদেবপুর আর কোথাকার ধুলিয়ানের লোকের সঙ্গে আপনার একটু হয়েছে, একটু কথাতে সম্পর্ক হয়ে গেছে, ওকে কার্ড মেরে দিয়ে চলে এলেন কেন? আল্লাহ রাসূল বলছেন ওটা নিকৃষ্ট খাবার, যেখানে গরিবের আশ্রয় নাই, ওই খাবারটা নিকৃষ্ট খাবার। তাহলে আমরা গরিবদের জন্য কতটুকু ভেবেছি, ভাবিনি? একটা করে বলবো, অনেক কথা আছে, দুই একটা বলবো, আমি এদিকে চলে যাবো, কারণ আমার মাথাটা এইদিকে আছে। তো আপনি বুঝেন বিষয়গুলো, একটু উপলব্ধি করার চেষ্টা করুন। কেন আপনি আল্লাহকে দেবেন? এখন তো রমজান মাস, ফিতরার ব্যাপারে আলোচনা হয়, ফিতরার ব্যাপারে অনেক আলোচনা হয়। আমি যদিও পারি তো আমি একটু আপনাকে ইঙ্গিত দিতে পারি, আমার অভিজ্ঞতাতে কিছু কথা শেয়ার করতে পারি। কি যে যাকাতুল ফিতর, যাকাত, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত আমাদের উপরে ফরজ করেছেন। কাদের উপরে? যাদের এত নিসাব পরিমাণ যাদের মাল আছে তার উপরে যাকাত ফরজ করা হয়েছে। কিভাবে? কেউ যে ব্যাখ্যা করে না, কেউ যে বিস্তারিত বলে না, শুধু বলে দেয় এতটি মাল হলে এতটি যাকাত, এতটি মাল হলে এতটি যাকাত, কিন্তু মূল উদ্দেশ্য গরিব, মূল উদ্দেশ্য মিসকিন, অসহায়, সে যেন মানুষের মতন ফুলিয়ে তুলতে পারে। এজন্য যাকাত, আমি আপনাকে বলছি, যদি যাকাত এই আপনার কিনা শামসেরগঞ্জ সুতি থানার এই দুটোর কথা বলছি, বাইরের কথা আপনি বাদ দেন, যদি এই যাকাতকে মানুষ মূল্যায়ন করত, আমি আল্লাহর কসম করে বলতে পারি গ্রামে একটাও গরিব মিসকিন থাকবে না। আপনার অসহায় ব্যক্তিটা অন্য তার কাছে যাবে না, আমি বলছি যাবে না। আমরা ওটা করিনি। পাঞ্জাবদের ওদের একটা নীতি আছে, পাঞ্জাবি যারা, তাদের একটা জিনিস আমাকে ভালো লাগে, সেটা হচ্ছে ওরা হাদিসকে মূল্যায়ন করেছেন, যদিও তারা পাঞ্জাবি। ওরা বলে যে আমরা 3টা ভাই 4টা ভাই, তো 4 ভাই বলবে আরে আমার টাকা এত সম্পদ, আমার টাকা 3জন, আমার একটা ভাই ওই আপনার কি নাম এই চলাফেরা করতে পারে না, সে ভালো ঠিক মতন কোন